হেলথ ইন্ডাস্ট্রি তো অনেকদিন ধরে কাজ করছে, হাসপাতাল ইন্ডাস্ট্রি। হাসপাতালে তো আমরা আগেও দেখেছি যে টেস্ট হচ্ছিল। এখন হঠাৎ করে কেন এমন হচ্ছে যে একটা থার্ড পার্টি কোম্পানিকে আমার স্যাম্পলগুলো প্রোভাইড করতে হবে? আচ্ছা, অনেক হসপিটালের প্রপার ইকুইপমেন্ট থাকে না, তখন তারা এই জিনিসটা থার্ড পার্টিকে প্রোভাইড করে। যে থার্ড পার্টি তারা তাদের প্রপার ইকুইপমেন্ট আছে, তারা আমাকে টেস্ট করে দিচ্ছে। এটা একটা প্রধান কারণ হয়। বিশেষ করে হচ্ছে মিড লেভেল হসপিটাল অথবা ছোট হসপিটালগুলো যারা আছে তারা এই জিনিসটা করে। আর সেকেন্ড অফ অল আরও একটা কারণে হয়, দেখা যাচ্ছে আমার প্রপার ইকুইপমেন্ট আছে, তারপরও আমার যে কনজাম্পশন আছে সেই কনজাম্পশন অনুসারে আমার ইকুইপমেন্টের কনজাম্পশন লেভেল লো। একটা সিবিসি মেশিন ধরেন আমার এই কোম্পানির আছে, আমি সিবিসি মেশিনটায় ঘন্টায় আমি 60টা টেস্ট করতে পারি, কিন্তু আমার ঘন্টায় 100টা টেস্ট আসতেছে। তখন কি করা হয়, দেখা যাচ্ছে যে এটা আমি থার্ড পার্টিকে দিয়ে বাদ বাকি 40 কাভারেজ আমি নিচ্ছি। এটা ছাড়াও আবার অনেক সময় এরকম হয়, দেখা যাচ্ছে আমার মেশিন আছে ঠিকই, কিন্তু আমার মেশিনটা কোনো কারণে এই মুহূর্তে আমাকে সাপোর্ট দিতে পারতেছে না। মেশিনটার বিভিন্ন ইস্যু হচ্ছে, সফটওয়্যার, অথবা সে আমাকে প্রপারলি রেজাল্ট শো করতেছে না। সো এখন আমি একদিনের জন্য তো আর একটা নতুন মেশিন আমি কিনবো না। তখন আমি এই টেস্টগুলো বা কনজাম্পশনগুলো আমি থার্ড পার্টিকে দিয়ে করিয়ে নিই। এটাই হচ্ছে মূলত থার্ড পার্টি বিজনেস তৈরি হওয়ার মূল কারণ। এই বিজনেসটা তো ইদানিং শুরু হয়েছে। হ্যাঁ, এই বিজনেসটা বিশেষ করে গত 10 বছরে আসলে শুরু হয়েছে। কিন্তু তারপরও এখনো হেলথ কেয়ারের অনেকেই এই বিষয়টা নিয়ে অবগত না, এটা কেন? এটা মূলত কারণ হচ্ছে গত 10-12 বছর যাবত এটা খুব ভালোভাবে আসলে আসতেছে। অবগত না এমন না, হেলথ কেয়ারের ভিতরগত যারা আছে তারা জানে। অবগত, কিন্তু সাধারণ মানুষ যারা তারা একটু অবগত না।